আমার সময় লাক্স সুপারস্টার ছিল না, হয়তো থাকলে আমি হয়তো কোনো না কোনো জয়েন করছি। আমাদের দেশে কোনো ইনস্টিটিউশন নেই সেই অর্থে ফিল্ম প্রফেশনালসদের জন্য। এরকম একটা প্ল্যাটফর্মে যখন ওরা কাজ করতে পারে বা সেখান থেকে তারা মোটামুটি অনেকখানি তৈরি হয়ে তারপর তারা কাজ করছে। এরকম একটা প্ল্যাটফর্ম আসলে ইটস আ কাইন্ড অফ আ প্র্যাকটিস প্যাড। মানে আমি আগে আমাকে তৈরি করবার জন্য প্রিপ্রোডাকশন আমরা যেমন করি ঠিক সেরকম, যতটা হয়তো ওদেরকে স্ট্রাগল করতে হতো লাইমলাইটে অনেক আগে আর চলে আসতে পারছে, যেটা হয়তো অনেক দেরিতে কেউ একজন অ্যাচিভ করে। আমার সময় লাক্স সুপারস্টার ছিল না, হয়তো থাকলে আমি হয়তো কোনো না কোনো জয়েন করতাম। আর এখান থেকে যারা বেরিয়েছে লাইক মেজাবিন কাজ করছে, মিম কাজ করছে, ও খুব ভালো করে, ইকুয়ালি বাঁধন খুব ভালো করছে, মমো তো খুবই ভালো করছে। অনেক বেশি ফিমেল আর্টিস্ট প্রয়োজন, তো এই প্ল্যাটফর্মটা তো ভীষণ সুন্দর একটা জায়গা, প্রপার পারফেক্ট একটা জায়গা যেখান থেকে আমরা অনেক নতুন নতুন সম্ভাবনাময় আর্টিস্ট পাবো যারা ভবিষ্যতে হয়তো আমাদের এটা লিড করবে। লাক্স সুপারস্টার অনেক ইভেন্টস বা কিছুর ভেতর দিয়ে ওদেরকে অনেক হাইলাইট করে অনেক প্রজেক্টের ভেতর দিয়ে। সো এটা একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আসলে যে কেউ নিজেকে প্রুভ করবার সুযোগ পায়। সুপারস্টার যারা হচ্ছে তাদেরকে অভিনয় করতে হবে নট নেসেসারি, তারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করবে, কর্পোরেটেও কাজ করবে। যখন সবাই নিজেকে তৈরি করতে পারলে সেভাবে ন্যাশনাল কেন শুধু ইন্টারন্যাশনাল জায়গাতেও নিয়ে যেতে পারবে। অ্যাক্টিং ভালোবাসো? এই প্ল্যাটফর্ম থেকেই শুরু হবে তোমার অ্যাক্টর হয়ে ওঠার জার্নি। স্টাইলিং এ কনফিডেন্স এনে করে তুলবে অনন্য। কন্টেন্ট মেকিং আনবে নতুন মাত্রা, পৌঁছে যাবে লাখো ফলোয়ারের কাছে। আর তুমি হবে নেক্সট লাক্স সুপারস্টার। অ্যাক্টিং, স্টাইলিং আর কন্টেন্ট মেকিং এ প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করো এখনই।